আসসালামু আলাইকুম। ছাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের অর্থাৎ গণিত বইয়ের ভাইয়া দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা চ্যাপ্টারটি। তো ভাই দেখো মুনাফা চ্যাপ্টারে তোমরা 11 পৃষ্ঠা পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠা একটা কাজ পাবে। তো কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা থেকে আজকে তোমাদের আমি ক্লিয়ার করে দিব যে এই কাজটার যে খালি বক্স গুলো আছে ভাইয়া এগুলো কিভাবে তোমরা খুব সহজে মানে ইজি ভাবে ক্লিয়ার করবে। তাহলে দেখো এই কাজে প্রথমে কি দেওয়া আছে যে নিচের খালি ঘর পূরণ করি। এখন ভাই এই কাজে দেখো প্রথম ছকে আমরা দেওয়া আছে ক্রয় মূল্য, তারপর দ্বিতীয় ভার আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য, তারপরে এখানে দেওয়া আছে লাভ বা ক্ষতি, তারপরে আছে শতকরা লাভ বা ক্ষতি। এখন ভাই এখান থেকে দেখো প্রথমে আমাদের এখানে ক্রয় মূল্যটা দেওয়া আছে, তারপর ভাইয়া বিক্রয় মূল্যটাও দেওয়া আছে, লাভ দেওয়া আছে, তারপর আছে কি শতকরা লাভ কত দেওয়া আছে। দ্বিতীয় ঘর এটা আমরা সাধারণত প্রথম ঘর ধরি, এটা আমরা দ্বিতীয় ঘর ধরি, এটা আমরা তৃতীয় ঘর ধরি, চতুর্থ এবং পঞ্চম। দেখো ভাই তারপরে তৃতীয় ঘরে আমাদের এই যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, হর দেওয়া আছে, তাহলে এখানে ভাই আমাদের একটা মান হবে। এই মানটা হবে কি ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য এই মানটা হবে, কিন্তু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে যেমন 583। তারপর ভাই লাভ দেওয়া আছে 33 টাকা। তারপরে ভাই এখানে শতকরা লাভটা বের করতে হবে, আর বের করা লাগবে এখানে ক্রয় মূল্যটা বের করতে হবে। তারপর ভাই দেখো চতুর্থ ঘরে এখানে দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্যর এখানে বিক্রয় মূল্যটা বের করতে হবে, মানে খালি বক্স যেটা আছে সেটা বের করতে হবে। তারপরে এখানে ক্ষতিটা দেওয়া আছে, এখানে শতকরা ক্ষতির পরিমাণটা বের করতে হবে। তারপরে ভাই দেখো আমাদের সর্বশেষ পঞ্চম নম্বর ঘরে এখানে ক্রয় মূল্য দেওয়া নাই, তারপর বিক্রয় মূল্য দেওয়া নাই, লাভ দেওয়া আছে যেমন 64 টাকা লাভ দেওয়া আছে এবং শতকরা লাভ দেওয়া আছে 8%। এখন ভাই এই ঘরটা পূরণ করার ক্ষেত্রে প্রথমে আমরা দেখো এক নম্বর ঘরটা পুরো পূরণ করা আছে, কিন্তু তারপর আমরা এখানে যদি লাভ দেওয়া থাকে যেমন লাভ দেওয়া আছে এবং কি শতকরা লাভটা দেওয়া আছে, কিন্তু আমরা যদি এখানে শুধু থাকে যেমন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থাকে, কিন্তু এই যে লাভ এবং শতকরা লাভটা যদি না থাকে, তাইলে দেখো আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে কিভাবে লাভ এবং কিভাবে শতকরা লাভটা বের করব সেটা আমি দেখিয়ে দিয়েছি। যেহেতু এখানে দেওয়া আছে তারপরে তোমরা কিভাবে বের করবে। তাহলে ভাই দেখো আমরা প্রথমে বের করবো এখান থেকে লাভ বা ক্ষতি, এটা বের করবো। তাহলে লাভ বা ক্ষতি বের করার নিয়ম কি ভাইয়া, আমরা এক নম্বর সমাধান করি। যেমন এক নম্বরে দেখো লাভ এবং ক্ষতি নির্ণয়ের একটি সূত্র রয়েছে। যেমন লাভ প্রথমে আমরা বের করবো যে কত টাকা লাভ হয়েছে, লাভের সূত্র। তাহলে দেখো লাভ আমি বেসিক পর্বে তোমাদের দেখিয়েছি, লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে দেখো আমাদের এখানে লাভের সূত্র কি, যখন আমরা এই লাভটা নির্ণয় করব যে কত টাকা লাভ হয়েছে, এখানে তখন ক্রয় মূল্য দেওয়া থাকবে এবং বিক্রয় মূল্য দেওয়া থাকবে। তখন আমরা যখন লাভটা নির্ণয় করব তখন আমাদের লাভের সূত্র হলো কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে ভাই দেখো বিক্রয় মূল্য এখানে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 660 টাকা, যেমন ইকুয়াল 660 টাকা মাইনাস, আর ক্রয় মূল্য দেওয়া আছে ভাইয়া 600 টাকা। তাহলে 600 টাকা ক্রয় মূল্য দেওয়া আছে। এখন দেখো এখান থেকে আমরা যদি ইকুয়াল করি তাহলে আমাদের 60 টাকা। তাইলে দেখো আমরা কিন্তু এখানে লাভ পেয়েছি কত 60 টাকা। এই 60 টাকা ভাইয়া কিভাবে আমরা লাভটা বের করেছি। তারপর ভাইয়া দেখো আমরা শতকরা লাভটা বের করব। এখন দেখো শতকরা লাভের সূত্র হলো শতকরা লাভ, শতকরা লাভ ইকুয়াল এখানে আমাদের লাভ ভাই ক্রয় মূল্য ইনটু, যেহেতু শতকরা বলেছে তাই আমরা এখানে 100 দিব। এখন দেখো আমাদের এখানে লাভ হয়েছে কত টাকা, আমরা প্রথমে লাভ বের করেছি 60 টাকা লাভ হয়েছে। এই যে ভাই আমরা প্রথমে লাভ বের করেছি 60 টাকা, তাহলে আমরা লিখতে পারি উপরে 60, আর ভাই এখানে ক্রয় মূল্য কত টাকা, এই যে পণ্যের ক্রয় মূল্য 600 টাকা, তাহলে আমরা এখানে লিখবো 600 টাকা ইনটু, আর এখানে কত ভাইয়া 100, আমাদের সূত্রে যেহেতু শতকরা বের করতে বলছে। তাহলে ভাই এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো আমরা কাটতে পারি 100 দিয়ে, মানে 100 দিয়ে 600 কাটতে পারি, আমাদের হবে 6 বার। আবার দেখো এই 6 দিয়ে আমরা 60 কাটতে পারি, তখন আমাদের হয় কত 10। তাইলে দেখো আমাদের এখানে কিন্তু এই যে ভাইয়া আমরা দেখো লাভ 10%, যেহেতু শতকরা বলছে, কিন্তু আমাদের এখানে দেখো লাভ কিন্তু আমরা 10% পেয়েছি। তাহলে ইকুয়াল লাভ কত 10%। এটা ভাইয়া তোমাদের পড়া আছে, তারপর আমি তোমাদের বোঝার ক্ষেত্রে আমি করিয়ে দিচ্ছি যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থাকলে তোমরা কিভাবে লাভ এবং শতকরা লাভটা তোমরা কিভাবে বের করবে। তাহলে ভাইয়া দেখো 2 নম্বর আমাদের দেওয়া আছে কি, 2 নম্বরে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে ক্রয় মূল্য 600 টাকা এবং বিক্রয় মূল্য ভাইয়া 552 টাকা। তাইলে ক্ষতি দেওয়া আছে 48 টাকা এবং ক্ষতি শতকরা আছে 8%। তাহলে ভাই এখানে আমাদের প্রথমে লাভের সূত্র নিয়ে করেছি। এখন সেম ভাবে এটা যখন তোমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যদি ক্ষতি বের করো এবং শতকরা ক্ষতিটা বের করো, তাহলে ভাই এই সূত্রটা শুধু আমরা কি করবো, এখানে সূত্রটা পরিবর্তন হবে এবং মানটা আমরা বসিয়ে দেবো, তাইলে বের করতে পারবো। তাহলে ভাই দেখো এখান থেকে আমরা 2 নম্বরটা করি, এখানে করি 2 নম্বর। তাহলে 2 নম্বর আমাদের চেয়েছে কি ভাইয়া, আমরা কি করবো ক্ষতিটা বের করবো এবং শতকরা ক্ষতিটা বের করবো। তাহলে ক্ষতি ইকুয়াল, তাহলে ভাই ক্ষতির সূত্র হলো ক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য।
তাহলে দেখো আমাদের ক্রয় মূল্য কত হয়ে, এখানে ক্রয় মূল্য হলো 600 টাকা, তাহলে আমরা লিখতে পারি 600 মাইনাস, আর বিক্রয় মূল্য কত হইয়া 552 টাকা, 552 টাকা। তাহলে দেখো এটা যদি আমরা ইকুয়াল করি তাহলে আমাদের আসে 48 টাকা। দেখো আমাদের এখানে কি ক্ষতি, কিন্তু এই 48 টাকা আমরা পেয়েছি। তাহলে ভাই দেখো কিভাবে আমরা ক্ষতিটা বের করেছি, খুব ইজি ভাবে। ক্ষতি সূত্র কি, আমি এগুলো ভাই বেসিক পর্বে তোমাদের ক্লিয়ার ভাবে করেছি। তোমরা যদি বেসিক পর্ব না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তারপর দেখো এখন আমরা যদি শতকরা ক্ষতিটা বের করি, এই যে শতকরা ক্ষতিটা কিভাবে বের করবো, দেখো শতকরা ক্ষতি ইকুয়াল, তাহলে শতকরা ক্ষতির সূত্র কি ভাইয়া, শতকরা ক্ষতির সূত্র হলো ক্ষতি ভাই ক্রয় মূল্য ইন্টু 100। দেখো তাহলে আমরা এখানে ক্ষতি পেয়েছি কত ভাইয়া, ক্ষতি পেয়েছি এখানে 48 টাকা। আর দেখো ক্রয় মূল্য কত ভাইয়া, ক্রয় মূল্য আমাদের 600 টাকা, তাহলে 600 টাকা গুণ কত ভাইয়া 100। তাহলে আমরা এটা কাটতে পারি 6 দিয়ে, যেমন 100 দিয়ে আমরা 600 কাটতে পারি 6 বার। দেখো 6 দিয়ে আবার 48 এর যদি কাটি, তাহলে দেখো 6 এটা 48, তাহলে এটা আমাদের কি হয়েছে ভাইয়া, ক্ষতি পার্সেন্টেজ মানে শতকরা ক্ষতি আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 8% ক্ষতি। দেখো আমাদের কিন্তু এখানে ক্ষতি 8% বের হয়েছে। তাহলে ভাইয়া তোমরা এখানে যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে লাভ বা ক্ষতি কিভাবে বের করবে আমি এই 1 এবং 2 এর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি, এবং শতকরা লাভ এবং শতকরা ক্ষতি কিভাবে বের করবে। এখন দেখো ভাই আমাদের 3 নম্বরে আছে কি, 3 নম্বরে আমাদের এখানে দেওয়া আছে শুধু বিক্রয় মূল্যটা দেওয়া আছে, আর ভাই এখানে লাভ দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য এবং লাভ থেকে আমরা কিভাবে ভাইয়া এখানে কি ক্রয় মূল্যটা বের করব এবং এখানে কি শতকরা ক্রয় মূল্যটা বের করব, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমরা 3 নম্বর এখানে করি, 3 নম্বর। তাহলে দেখো 3 নম্বর আমরা কি করব, ক্রয় মূল্যটা বের করব। তাহলে আমরা যেটা বের করব সেটা আগে লিখবো, যেমন ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইকুয়াল, তাহলে ভাই ক্রয় মূল্য ইকুয়াল আমরা লিখতে পারি বিক্রয় মূল্য মাইনাস কি, এখানে আছে কি লাভ, তাহলে বিক্রয় মূল্য মাইনাস লাভ লিখতে পারি, তাইলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে লিখতে পারি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস লাভ। তাহলে দেখো আমরা কি করেছি, এখানে আমাদের প্রথম আমরা বের করবো যে ক্রয় মূল্যটা বের করবো, কারণ ক্রয় মূল্য আমাদের দেওয়া নাই, এখানে আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য আর দেওয়া আছে লাভ। তাহলে বিক্রয় মূল্য আর লাভ যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা ক্রয় মূল্য বের করার জন্য আমাদের সূত্র কি, বিক্রয় মূল্য মাইনাস কি লাভ। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি লাভটা আমরা বিয়োগ করি, সেক্ষেত্রে আমাদের কি ক্রয় মূল্যটা বের হয়ে যাবে। সাধারণত তোমরা বুঝো, এখানে যেমন একটা পণ্য তুমি 10 টাকায় কিনেছো, তুমি 10 টাকায় কিনেছো এটা তুমি জানো না, যেমন X টাকায় কিনেছো, এখন ওই পণ্যটা তোমরা 20 টাকায় যদি বিক্রি করো, তাহলে তোমাদের লাভ দেওয়া আছে আরো 5 টাকা, তাহলে পণ্যটার ক্রয় মূল্য কত। তাহলে দেখো এখানে যদি বিক্রয় মূল্য যেই টাকা, ওই টাকা থেকে যদি তোমরা লাভটা বিয়োগ করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ক্রয় মূল্যটা বের হয়ে যাবে যে কত টাকায় তুমি ক্রয় করেছো। তাহলে দেখো এখানে আমরা বিক্রয় মূল্য এখানে আমরা লিখতে পারি, বিক্রয় মূল্য আমাদের কত ভাইয়া, বিক্রয় মূল্য 583 টাকা, তাহলে 583 টাকা। তাহলে দেখো এখান থেকে আমরা লাভ আছে 33 টাকা, তাহলে লাভ 33 টাকা, এটা ইকুয়াল করলে আমাদের হয় 550 টাকা। তাইলে দেখো আমরা কিন্তু খুব ইজি ভাবে এখানে ক্রয় মূল্যটা বের করে ফেলেছি। ক্রয় মূল্য কত, 550 টাকা, এটা আমাদের ক্রয় মূল্য। এখন ভাইয়া দেখো ক্রয় মূল্য বের করেছি, তারপরে আমাদের এখন শতকরা লাভটা বের করতে বলছে। তাইলে আমরা এই যে পূর্বে ভাইয়া লাভ এবং ক্ষতির ক্ষেত্রে আমরা এই যে শতকরা লাভ, এই একই সূত্র আমরা এখানে যদি প্রয়োগ করি, সেক্ষেত্রে আমাদের কি এখানে শতকরা লাভটা বের হয়ে যাবে। এখন যেহেতু লাভ বলছে, তাহলে আমরা লিখতে পারি শতকরা লাভ, অতএব শতকরা লাভ ইকুয়াল। এখন দেখো এখানে শতকরা লাভ কেন লিখেছি, কারণ আমাদের পূর্বে দেখো আমাদের লাভ হয়েছে 33 টাকা লাভ হয়েছে, তাইলে দেখো এখানে যেহেতু লাভ হয়েছে, তা আমরা বুঝতে পারবো যে এখান থেকে আমরা শতকরা কত লাভ হয়েছে। আবার পূর্বে যদি এখানে ক্ষতি হয়েছে, তাহলে আমরা এখানে শতকরা কত ক্ষতি হয়েছে সেটা বের করবো। তাহলে ভাই শতকরা লাভ ইকুয়াল আমাদের সূত্র হলো লাভ ভাগ ক্রয় মূল্য, তাহলে ইন্টু কত 100। তাহলে দেখো ইকুয়াল যদি আমরা করি, তাহলে লাভ হয়েছে আমাদের কত টাকা ভাইয়া, লাভ আমরা এখানে লাভ দেওয়া আছে 33 টাকা, তাহলে আমরা 33 টাকা লিখতে পারি, লাভ 33 টাকা। এবং ক্রয় মূল্য কত ভাইয়া, এই যে ক্রয় মূল্য আমরা 550 টাকা বের করেছি, সেই 550 টাকা এখানে দিয়ে দেবো, ক্রয় মূল্য 550 টাকা গুণ কত ভাইয়া 100। এখন দেখো এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, তাহলে এখানে আমাদের রেজাল্ট আসে, আমরা 50 দিয়ে কাটি, তাহলে 100 দেখো 50 দিয়ে কাটলে আমরা 2 বার কাটতে পারি, এবং 550 কে যদি আমরা 50 দিয়ে কাটি, তাহলে আমরা 11 বার কাটতে পারি। তাহলে ভাই 11 দিয়ে আমরা যদি 33 এর কাটি, তাহলে আমরা 3 দিয়ে কাটতে পারি। তাহলে দেখো 3 আর এই 2 আমরা যদি ইকুয়াল করি, তাহলে আমাদের রেজাল্ট আসে 6। তাহলে দেখো আমাদের রেজাল্ট আসে কিন্তু 6 টাকা, মানে 6%, যেহেতু শতকরা লাভ বলছে 6%। তাহলে ভাই আমাদের এখানে যে খালি ঘর আছে, এই খালি ঘরে আমাদের অ্যান্সার হবে 6%। 6% কি হবে ভাইয়া,
লাভ। এখন দেখো আমরা পুরো ঘরটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি আগের মতো। ক্রয় মূল্য একটা পণ্যের যখন ক্রয় মূল্য আমরা 550 টাকা পাই, তখন ভাই বিক্রয় মূল্য যদি 583 টাকা বিক্রয় করি, তারপরে ভাইয়া লাভ 33 টাকা হয় এবং এটা শতকরা লাভ হয় কত, 6%। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। তারপর যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো। তারপর ভাইয়া 4 নম্বরটা দেখি। 4 নম্বরে আমাদের এখানে দেওয়া আছে যেমন ক্রয় মূল্যটা দেওয়া আছে, কিন্তু ভাইয়া বিক্রয় মূল্যটা দেওয়া নাই। যেমন আগেরটা আমাদের বিক্রয় মূল্য দেওয়া ছিল কিন্তু ক্রয় মূল্যটা দেওয়া ছিল না। কিন্তু এটা বিপরীত ভাবে, যেমন ক্রয় মূল্যটা এখানে দেওয়া আছে কিন্তু বিক্রয় মূল্যটা দেওয়া নাই। ক্ষতি দেওয়া আছে ভাইয়া, ক্ষতি দেওয়া আছে। ক্ষতি হলো কত, 160 টাকা। এবং এখান থেকে শতকরা ক্ষতিটা বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে কি, যে বিক্রয় মূল্য বের করতে হবে। তারপর ভাইয়া আমরা কি করব, শতকরা কত ক্ষতি হয়েছে, যেহেতু ক্ষতি 160 টাকা হয়েছে। 4 নম্বর এখানে আমরা করি 4 নম্বর। তাহলে ভাইয়া 4 নম্বরে আমরা কি করব, বিক্রয় মূল্যটা বের করব। তাহলে বিক্রয় মূল্য বের করার ক্ষেত্রে দেখো, বিক্রয় মূল্য ইকুয়াল, তাহলে বিক্রয় মূল্য সূত্র কি ভাইয়া, বিক্রয় মূল্য যখন আমরা বের করবো তখন বিক্রয় মূল্য ইকুয়াল লিখতে পারি ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে ভাইয়া যখন আমরা কি করেছি, ক্রয় মূল্যটা বের করেছি, তখন আমরা কি করেছি, বিক্রয় মূল্য মাইনাস লাভ দিয়েছি। এখন যখন আমরা বিক্রয় মূল্যটা বের করবো, তাহলে আমরা কি করবো, ক্রয় মূল্য মাইনাস কি ক্ষতি দিব। দেখো এই পণ্যের ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে কত, এখানে ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে 856 টাকা। তাহলে আমরা এটা লিখে দিই 56 টাকা মাইনাস, আর এখানে ভাই আমাদের ক্ষতি দেওয়া আছে, আর এই যে ক্ষতি ভাইয়া 160 টাকা। তাহলে আমরা লিখতে পারি 160 টাকা। তাহলে এটা আমরা ইকুয়াল করলে আমরা পাই 749 টাকা। তাহলে ভাইয়া দেখো আমরা এই বিক্রয় মূল্য কিন্তু বের করে ফেলেছি, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি দিয়ে আমরা কিন্তু বিক্রয় মূল্য 749 টাকা আমরা বের করে ফেলেছি। তাইলে ভাইয়া আমাদের দেখো এখানে এই যে আমাদের যেখানে খালি বক্স আছে সেখানে আমরা লিখতে পারি 749 টাকা। এখন ভাই আমাদের এই প্রশ্নে কিন্তু ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতিও দেওয়া আছে। এখন শতকরা ক্ষতিটা কত হবে সেটা আমরা বের করি। তাহলে লিখতে পারি শতকরা ক্ষতি ইকুয়াল, তাহলে ভাই শতকরা ক্ষতি যখন বের করবো তখন আমাদের এখানে দেখবো ক্ষতি হয়েছে কত, সেই ক্ষতিটা লিখবো ক্ষতি ভাগ ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে দেখো আমাদের এখানে ক্ষতি হয়েছে 160 টাকা। তাহলে আমরা ক্ষতিটা লিখি 160 টাকা। আর ক্রয় মূল্য কত ভাইয়া, এটার ক্রয় মূল্য হলো 856 টাকা। 56 টাকা ইন্টু 100। এখন এটাকে আমরা যখন কাটাকাটি করব তখন আমরা পাবো 107 দিয়ে আমরা যদি 856 কাটি তাহলে আমাদের হয় 8 বার। তারপর 8 দিয়ে ভাই আমরা 100 আবার যদি কাটি তাহলে আমাদের হয় 12.5। তাহলে ভাই আমাদের এখানে রেজাল্ট আসবে কত, ইকুয়াল 12.5%। তাহলে ভাই আমাদের শতকরা এখানে বলছে কি যে শতকরা ক্ষতি কত, তাহলে শতকরা ক্ষতি হলো আমাদের 12.5%, 12.5%। তাহলে দেখো এই বক্সে আমরা কি করেছি, প্রথমে আমরা বিক্রয় মূল্যটা বের করেছি, বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য বের করেছি। তারপর ভাইয়া শতকরা কত ক্ষতি হয়েছে, যখন এখানে ক্ষতি শতকরা ক্ষতিটা বলছে তাইলে আমরা কি করেছি, শতকরা ক্ষতিটা বের করেছি। তারপরে দেখো আমরা সর্বশেষ 5 নম্বরে এখানে ক্রয় মূল্য দেওয়া নাই এবং বিক্রয় মূল্য দেওয়া নাই, কিন্তু ভাইয়া লাভ দেওয়া আছে 64 টাকা এবং দেখো শতকরা লাভ দেওয়া আছে কত, 8%। তাহলে ভাইয়া লাভ এবং শতকরা লাভ থেকে কিভাবে আমরা ক্রয় মূল্য এবং ভাই বিক্রয় মূল্য বের করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 5 নম্বর, যেমন আমরা প্রথমে লিখবো মনে করি এখানে যেহেতু ক্রয় মূল্যটা আমাদের দেওয়া নাই, তাহলে আমরা ক্রয় মূল্য ধরি বা মনে করি ক্রয় মূল্য ইকুয়াল 100 টাকা। এটা আমরা ধরি বা মনে করি যে এটা ক্রয় মূল্য কত ভাইয়া, 100 টাকা। তাহলে ভাই এখান থেকে আমরা লিখতে পারি 8 টাকায় লাভ হয় ক্রয় মূল্য 100 টাকা হলে, তাহলে ভাইয়া 1 টাকায় লাভ হয় ক্রয় মূল্য, তাহলে আমরা 100 ভাগ কত, 8 টাকা হলে। এখন ভাই আমাদের কত টাকায় 8 টাকা লাভ হয়, মানে 8% লাভ হয় এখানে 64 টাকায়। তাহলে আমরা লিখতে পারি 64 টাকায় লাভ হয় ক্রয় মূল্য, 100 গুণ 64 ভাগ কত ভাইয়া, 8 টাকা। তাহলে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাই 8 দিয়ে আমরা 64 কাটলে 8 আর 64, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আছে 800 টাকা। তাইলে দেখো ভাইয়া আমাদের এখানে কিন্তু আমরা ক্রয় মূল্যটা 800 টাকা বের করে ফেলছি, ক্রয় মূল্য
800 টাকা। এখন দেখো ক্রয় মূল্য আমরা পেয়েছি, লাভ পেয়েছি, তারপর শতকরা লাভ পেয়েছি। এখন এখান থেকে বিক্রয় মূল্যটা কিভাবে বের করবো? তাহলে আমরা লিখতে পারি অতএব বিক্রয় মূল্য ইকুয়াল, তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল লিখতে পারি ভাইয়া ক্রয় মূল্য যোগ লাভ, ক্রয় মূল্য যোগ লাভ। দেখো আমরা যখন বিক্রয় মূল্য বের করব তখন এখানে আমাদের যদি ক্রয় মূল্য আর লাভটা যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা বিক্রয় মূল্যটা খুব ইজি ভাবে বের করতে পারবো। দেখো ক্রয় মূল্য, এখানে আমাদের ক্রয় মূল্য কত? 800 টাকা। 800 টাকা যোগ আমরা কি করেছি, লাভ হয়েছে কত? 64 টাকা। তাহলে দেখো এখানে লাভ মানে বিক্রয় মূল্য তাইলে হয় কত? 864 টাকা। তাহলে ভাইয়া দেখো এখানে আমরা লিখতে পারি কত? 864 টাকা। তাহলে ভাইয়া এই পণ্যের মানে এই পণ্যের যদি লাভ হয় 64 টাকা এবং লাভ যদি দেওয়া থাকে এবং শতকরা লাভ যদি দেওয়া থাকে, তাহলে আমরা প্রথমে কি করব, ওই জায়গা থেকে ক্রয় মূল্যটা বের করব। যেমন ক্রয় মূল্য এখানে আমরা 170 টাকা ধরবো, তারপর ভাইয়া কত পার্সেন্টেজ, যেমন 8%, যেমন 8 টাকায় লাভ হয় ক্রয় মূল্য 100 টাকা হলে সেটা লিখবো। তারপর ভাই 1 টাকায় লাভ হয় ক্রয় মূল্য কত ভাইয়া? এই 100 ভাগ 8 টাকা হলে। আর এখানে মনে রাখবা উপরে যদি তোমাদের বড় সংখ্যা হয় আর নিচে ছোট সংখ্যা হলে এখানে ভাইয়া ভাগ আকারে সেটা লিখে দিবা। তারপর ভাইয়া দেখো এখানে কত? 64 টাকায়। তাহলে এখন দেখো উপরের চেয়ে নিচে আবার যদি বড় সংখ্যা হয় সেক্ষেত্রে এখানে গুণ করে দিবা, উপরে গুণ করে দিবা। তারপর ভাই দেখো 64 টাকায়, এই যে 64 টাকায় লাভ হয়, 64 টাকায় লাভ হয়, তাইলে 100 গুণ 64 টাকা ভাগ কত? 8। তাহলে দেখো এই 8 দিয়ে 64 কাটা যায়, 8 এটা 64। তারপর ভাই এই 8 দিয়ে 100 গুণ করলে 800 টাকা হয়। তারপর ভাইয়া দেখো এখানে আমাদের কি ক্রয় মূল্যটা আমরা পেয়েছি। এখন ক্রয় মূল্য পেয়েছি আর কি এই যে লাভটাও দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য আর যদি লাভটা আমরা যোগ করি সেক্ষেত্রে আমাদের ইজি ভাবে কি বিক্রয় মূল্যটা বের হয়ে যাবে। তো ভাইয়া আশা করি ভাইয়া এই পর্বের তোমরা এই কাজটি, পাঠ্য বইয়ের কাজটি খুব ইজি ভাবে বুঝেছো। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।